কথায় কথায় ইরানকে হুমকি দেয়া ট্রাম্প বাঁচাতে পারলেন না নিজের ঘরকেই। যুদ্ধের আগুন লাগলো আমেরিকার ছোট্ট এক ভূখণ্ডেও, আর সেটি ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাস। কয়েক সেকেন্ডের ব্যবধানে 5টি কামিকাজে ড্রোন একটার পর একটা আছড়ে পড়ল মার্কিন দূতাবাসের উপর। সেই সাথে বৃষ্টির মতো রকেট হামলা। মুহূর্তেই ছারখার মার্কিন দূতাবাস। যে সুরক্ষিত গ্রিন জোনকে বলা হতো দুর্ভেদ্য দুর্গ, সেটি চোখের পলকে পরিণত হলো এক আগুনের গোলকে। মার্কিন দূতাবাসের উপর আছড়ে পড়া এই আঘাতগুলো কেবল ভবন নয়, বরং মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্যের ভিতকেই নাড়িয়ে দিল। সাম্প্রতিক সময় এটি মার্কিন দূতাবাসে সবচেয়ে বড় তীব্র হামলা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে আকাশচুম্বী কালো ধোঁয়ার কুণ্ডলী যেন পুরো শহরটাকে গিলে ফেলতে চাইছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এমন ভয়াবহ কম্পন তারা আগে কখনো অনুভব করেননি। এই ঘটনা কোনো বিচ্ছিন্ন হামলা ছিল না, বরং এটি ছিল এক মহাসংঘাতের নতুন অধ্যায়। ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ইরাক যে এখন আমেরিকার জন্য একটি জীবন্ত নরক হয়ে উঠেছে, এই হামলা ছিল তারই প্রমাণ। দর্শক, বহু বছর ধরে ইরাককে আমেরিকা নিজের প্রভাব বজায় রাখার চেষ্টা করেছে, কিন্তু বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। ইরানের উপর যখন ইসরায়েল ও আমেরিকা মিলে আক্রমণ শুরু করলো, তখন ইরান তার প্রক্সি বা মিত্র শক্তিগুলিকে সক্রিয় করে দিল। বাগদাদে এই ড্রোন হামলা প্রমাণ করে আমেরিকার সবচেয়ে সুরক্ষিত কূটনৈতিক মিশনটিও এখন আর নিরাপদ নয়। ইরাকের নিরাপত্তা বাহিনী যখন জানাচ্ছে এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে তীব্র হামলা, তখন বুঝতে হবে মাঠ পর্যায়ে ইরান সমর্থিত মিলিশিয়ারা কতটা শক্তিশালী হয়ে উঠেছে। তারা এখন আর শুধু বন্দুক বা সেকেলে রকেট নিয়ে যুদ্ধ করছে না, তাদের হাতে আছে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি, যার রাডার ফাঁকি দিয়ে নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম। দর্শক, এই তো 3 দিন আগে একটি ভয়াবহ খবর মার্কিন কমান্ডকে স্তব্ধ করে দিয়েছিল। ইরাকের আকাশে টহলরত একটি মার্কিন রিফুয়েলিং বিমানকে নিখুঁত নিশানায় ভূপাতিত করার দাবি করে ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধারা। মাঝ আকাশেই জ্বালানি ভর্তি বিমানটি এক বিশাল অগ্নিপিণ্ডে পরিণত হয় এবং কয়েক সেকেন্ডের মধ্যে ইরাকের মরু প্রান্তরে আছড়ে পড়ে। এই ঘটনায় বিমানে থাকা 6 জন ক্রু নিহত হয়েছেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই তাদের দূতাবাসের উপর হামলার ঘটনা ঘটল। এসব ঘটনা আমেরিকার জন্য কেবল মনস্তাত্ত্বিক আঘাত নয়, বরং এক বিশাল বিপর্যয়। তবে এটি পরিষ্কার যে ইরাকের আকাশসীমা এখন আর মার্কিন বাহিনীর একচ্ছত্র আধিপত্যে নেই, সেখানেও এখন মৃত্যুর হাতছানি। দর্শক, ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে গেছে। আমেরিকা ভেবেছিল ইরানকে এক ঘরে করে ফেলবে, কিন্তু বাস্তবতা হলো ইরাকের প্রতিটি অলিগুলি এখন মার্কিন সেনাদের জন্য মরণ ফাঁদ। কেন ইরাক এখন আমেরিকার জন্য নরক? এর পেছনে 3টি মূল কারণ রয়েছে। প্রথমত, ইরান ও ইরাকের সীমান্ত দীর্ঘ এবং পাহাড়ি। এখান দিয়ে অস্ত্রের সরবরাহ ঠেকানো প্রায় অসম্ভব। ফলে ইরানের যে কোনো মিসাইল বা ড্রোন খুব সহজেই ইরাকি মিলিশিয়াদের হাতে চলে আসছে। দ্বিতীয়ত, দীর্ঘ সময়ের যুদ্ধ এবং বিদেশি হস্তক্ষেপের কারণে ইরাকের সাধারণ মানুষের মধ্যে আমেরিকা বিরোধী সেন্টিমেন্ট এখন তুঙ্গে। যখনই আমেরিকার কোনো ড্রোন বা রকেট হামলা হয়, স্থানীয়রা একে নিজেদের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখে। এছাড়া এখন আর একদিক থেকে আক্রমণ হয় না। লেবানন, ইয়েমেন এবং ইরাকের ইরানপন্থী গোষ্ঠী সবাই মিলে একযোগে প্রতিরোধ গোষ্ঠী হিসেবে কাজ করছে। ফলে মার্কিন গোয়েন্দারা হিমশিম খাচ্ছে কোন দিক থেকে পরবর্তী আঘাত আসবে। আমেরিকা ও ইসরায়েল যখন ইরানের পারমাণবিক স্থাপনা বা সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়, ইরান তার জবাব দেয় অত্যন্ত কৌশলে। তারা সরাসরি যুদ্ধ করার পাশাপাশি ইরাকের মাটিতে থাকা মার্কিন ঘাঁটি ও দূতাবাসগুলোকে লক্ষ্যবস্তু বানায়। বাগদাদের মঙ্গলবারের এই হামলা সেই রণকৌশলেরই অংশ। ইরাকের প্রধানমন্ত্রী বা নিরাপত্তা বাহিনী চাইলেও এই হামলা থামাতে পারছে না, কারণ দেশের ভিতরে এমন এক শক্তিশালী সমান্তরাল সামরিক শক্তি তৈরি হয়েছে, যাদের আদর্শিক যোগসূত্র তেহরানের সঙ্গে। আকাশপথে সেনা নিহত হওয়া এবং স্থলপথে দূতাবাস আক্রান্ত হওয়া সব মিলিয়ে আমেরিকার জন্য এটি একটি বড় কৌশলগত পরাজয়। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ইরাক শাসন করতে এসে এখন তারা সেখানে নিজেদেরই জানমাল রক্ষা করতেই হিমশিম খাচ্ছে। আমেরিকা এখন এক কঠিন উভয় সংকটে। তারা যদি হামলার জবাবে ইরাকে বড় ধরনের কোনো সামরিক অভিযান চালায়, তবে পুরো মধ্যপ্রাচ্য দাউ দাউ করে জ্বলে উঠবে। আবার যদি তারা পিছু হটে, তবে ইসরায়েলের নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যে তাদের অবশিষ্ট প্রভাবটুকু ধুলোয় মিশে যাবে। বাগদাদের এই ধোঁয়াটে সকাল মনে করিয়ে দিচ্ছে যুদ্ধ কখনো একতরফা হয় না। ইরানকে কোণঠাসা করতে গিয়ে আমেরিকা আজ ইরাকের প্রতিটি প্রান্তরকে
নিজের জন্য বিষাক্ত করে তুলেছে। ড্রোন আর রকেটের সে গর্জন কেবল ধ্বংসের নয়, বরং এক নতুন মেরুকরণের বার্তা দিচ্ছে, যেখানে তথাকথিত পরাশক্তিরাও আজ তাদের নিজের দুর্গের ভিতরেই অনিরাপদ।